তো ভাই সবার প্রথমে তোমরা এখানে একটা জিনিস বলো যে এখানে দোষটা কাজ ছিল, যে বাইক চালা আসছিল তার না যে হেঁটে আসছিল তার? তারপর আমি ভিডিওটা চালু করছি, কমেন্ট করে বলো তাড়াতাড়ি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা ভালো থাকো সবসময়, আমি এটাই চাই। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে বাইকার ভার্সেস আজব পাবলিক। आइए देखते हैं बैठचंद मजा आएगा। দেখো সব থেকে বড় প্রবলেম, তুমি যখন বাইক নিয়ে জ্যামের মধ্যে পড়ো তখন দেখবে কিছু কিছু লোক হাত থেকে তোমার ঘাড়ের উপর উঠে চলে আসে। क्या दिख रहा है? আর এই জ্যাম আর এই জ্যাম, আরে ভাই তুই কি চুলকাচ্ছিস? মাল দুটো গলে যাবে তো। দেখবে তোর এই চুলকুনির ট্রিটমেন্ট আমার কাছে আছে, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে পায়খানার ব্রাশ দিয়ে ঠিক জায়গার মতন ঘষে নে, দেখবি সব চুলকুনি কমে গেছে। শুধু এইটুকু দেখবি ঘষতে ঘষতে খসে না পড়ে যায় ভাই তোর। আরে কাকা আসো আসো, আমার পেছন পুরো ফাঁকা, ভরে দাও। আসো সাইকেল না ভরে দাও, আমার পেছন ভরে দাও। আসো। দেখো ভাই, আমি মনে করি ভাই যারা রাস্তায় বাইক চালায় তাদের লাইসেন্স না দেয়, যারা রাস্তায় হেঁটে ঘুরে বেড়ায় তাদের লাইসেন্স দেওয়া আগে দরকার। ঠিক বলেছো। আর যে লাইসেন্স না নিয়ে বেরোবে তার মেরে পোত লাল করে দেওয়া দরকার। আর রাস্তাঘাটে ভাই আমাদের বাইকারদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে বাচ্চা কাচ্চা। আর বাচ্চা তো সবই ভুল ভাই, বাদরের বিচি এক একটা, মানে কখন যে লাইভতে তোমার সামনে চলে আসবে। দেখলে তো ভাই, মুখের কথা মুখে রয়ে গেল আর ফকাত করে বাচ্চা বেরিয়ে এলো। সরি বাচ্চা না, বাদরের বিচি। আরে ভাই এ ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই একটা লাইক তো মেরে দাও, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দাও, আমার ভালো হয় একটু। মানে কি আর বলবো, তোমরা তো করতেছো না, না করলে কি করে হবে? আর ভাই ভুল করে কোনো সময় মেয়েদের স্কুটির আশেপাশে থাকবে না, কেন ওরা কখন যে কাকে ঢুকবে ওরা নিজেও জানে না। ओ भाई एक्सीडेंट हो गया। ओ भाई साहब, কি ভাই দেখলে তো, সেই আমার মুখের কথা মুখে রয়ে গেলো, মেয়েটা আবার অন্য একজনের ঠুকেও দিল। ভাই আমি কোনো সময় আলতু ফালতু কথা বলি না, এর জন্য ভাই এখনই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আর ভাই মেয়েদের বলে কথা না, মানে কিছু কিছু ছেলে স্কুটি চালিয়ে চালিয়ে এমনও বয়সে গেছে ওদেরও মেয়েদের মতন স্বভাব হয়ে গেছে। আর ভাই সবসময় শুধু পেছনে দেখলে হবে না, মাঝে মাঝে সামনে দেখাও দরকার, কারণ কোন সময় কে এসে ভরে দেয়। স্কুটির কথা বলছিলাম আমি আর কি। আর সবসময় যে স্কুটি নিয়ে আসবে এমন কোনো কথা নেই, এমন হতে পারে দৌড়ে এসে তোমার ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতে পারে ভাই। আর সবসময় যে স্কুটি আর কিছু কিছু আবাল পাবলিক তোমার সামনে দৌড়ে আসবে এমন কোনো কথা নেই, কিছু কিছু পাগলা টোটো ড্রাইভার আছে যারা তোমার সামনে এসে ঠিক এমনটা করতে পারে। আর এর জন্যই বলছি ভাই, যখন রাস্তায় বাইক নিয়ে বেরোনো না কেন, চোখ নাক কান যা যা খুলতে পারো সব খুলে বাইক চালাবে, মানে জামা প্যান্টটা বাদে ওটা পরে থেকো। হ্যাঁ আর ভাই ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু এখনো কমেন্ট করে কিছু বললেই না ভাই, তো কি করে মোটিভেশন পাবো নেক্সট ভিডিও বানানোর? তো যাও এখনই কমেন্ট করো ভাই। আর ভাই এমন কিছু কিছু লোক আছে ভাই যাদের কথাবার্তা শুনলে পায়ের নখ থেকে মাথার চুল অব্দি গরম হয়ে যায়। কি আর বলবো ভাই, সেদিন হয়েছিল জিমে ভর্তি হওয়ার ইচ্ছে হয়েছিল, তাই জিমে চলে গেছিলাম জিমে ভর্তি হওয়ার জন্য। আর জিম ট্রেনারের সাথে দেখা করে জিম ট্রেনার আমায় বললো প্রতিদিন নাকি আমার 5 থেকে 6 কিলোমিটার দৌড়াতে হবে। তা ভাই আমার কাছে এখন বাইক আছে, আমি কেন দৌড়াতে যাবো? না ভাই এবার তোমরা বলো আমি ঠিক করেছি না ভুল করেছি ভাই, সেটা কমেন্ট করে বলে দাও। আর বলছি কি ভাই, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আমার ঘুমাতে হবে, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে ভিডিওটা ছাড়তে হবে। তো যাও ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো টাটা বাই বাই। হ্যাঁ ভাই।